বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাইকে প্রাণঢালা অভিনন্দন আমাদের চ্যানেলে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে: তাবলিগ জামাতের বর্তমান বিশ্বে এর ভূমিকা ও চ্যালেঞ্জ। পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। আজকের আলোচনার বিষয় তাবলিগ জামাত একটি দাওয়াতি আন্দোলন, যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলামের দিকে ফিরে আসছে। কিন্তু বর্তমান বিশ্বে তাবলিগ জামাত নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই প্রতিবেদনে আমরা জানাবো তাবলিগ জামাতের ইতিহাস ও কার্যক্রম, বর্তমান বিশ্বে তাদের ভূমিকা, চ্যালেঞ্জ ও সমাধানের পথ। আমাদের উদ্দেশ্য হলো সত্য তুলে ধরা, যাতে আমরা দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করতে পারি। তাবলিগ জামাতের ইতিহাস ও দাওয়াতি মিশন। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, যিনি 1927 সালে ভারতে এই আন্দোলন শুরু করেন। তিনি দেখলেন মুসলিম সমাজ ধীরে ধীরে ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। ফলে তিনি কুরআন ও হাদিসের আলোকে এক বিশুদ্ধ দাওয়াতি পদ্ধতি চালু করলেন। আর এই দাওয়াতি পদ্ধতি আজ বিশ্ব মুসলিম উম্মার এক বিশেষ শিক্ষা হিসেবে পরিণত হয়েছে। তাবলিগ জামাতের মূলনীতি। বিশেষ করে তাবলিগ জামাতের 6টি মূলনীতি রয়েছে। প্রথমেই কালেমা, শুধু মুখে নয়, অন্তরে বিশুদ্ধ বিশ্বাস আনা। দ্বিতীয়, নামাজ, 5 ওয়াক্ত সালাতের প্রতি গুরুত্ব আরোপ করা। তৃতীয়, ইলেম ও জিকির, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। চতুর্থ, ইকরামুল মুসলিমিন, প্রতিটি মুসলমানকে সম্মান করা। পঞ্চম, নিয়ত সংশোধন, দুনিয়াবি স্বার্থ ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করা। ষষ্ঠ, দাওয়াত ও তাবলিগ, দ্বীনের দাওয়াত দিয়ে সবাইকে ইসলামের পথে ফেরানো। এভাবেই তাবলিগ জামাত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমান বিশ্বে তাবলিগ জামাতের অবদান। 1. বিশ্বব্যাপী দাওয়াত ও ইজতেমা। তাবলিগ জামাত এখন 200টির বেশি দেশে কাজ করছে। প্রতি বছর বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়, যেখানে লাখো লাখো মানুষ একত্রিত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে আরাধনা করে এবং দ্বীন শিক্ষা করে। 2. অরাজনৈতিক ও শান্তিপূর্ণ আন্দোলন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়, শুধুমাত্র ইসলামের দাওয়াত ও আত্মশুদ্ধির উপর গুরুত্ব দিয়ে থাকে তাবলিগ জামাতের কার্যক্রম। 3. লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন। অপরাধী, মাদকাসক্ত, এমনকি জেলখানার বন্দীরাও এই দাওয়াতের মাধ্যমে দ্বীনের পথে ফিরে এসেছে। ইউরোপ ও আমেরিকার অনেক নও-মুসলিমও তাবলিগ জামাতের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে, যা মুসলিম উম্মার জন্য বিশেষ এক আশীর্বাদ। তাবলিগ জামাতের সামনে চ্যালেঞ্জসমূহ। অভ্যন্তরীণ বিভক্তি। তাবলিগ জামাতের মধ্যে বর্তমানে 2টি মত পার্থক্য রয়েছে। একটা হলো শুরায়ে আলমী বা নিজামুদ্দিন মার্কাজ, যারা মাওলানা সাদ সাহেবের অনুসারীরা পরিচালিত করেন। অন্যটি হলো শুরায়ে নিজামী, অন্য শুরার অনুসারীরা পরিচালিত করেন। এই বিভক্তির কারণে দাওয়াতের কার্যক্রম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত, সরকার ও মিডিয়ার বাধা। ভারত করোনার সময় মিডিয়া তাবলিগ জামাতকে ভুলভাবে উপস্থাপন করেছিল। সৌদি আরব সরকারিভাবে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তান তালেবান সরকার শুরায়ে নিজামী অনুসারীদের নিষিদ্ধ করেছে। 3. আধুনিক দাওয়াতের চ্যালেঞ্জ। অনেকে মনে করেন তাবলিগ জামাতের দাওয়াতি পদ্ধতি পুরনো হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াতি কাজ কম হওয়ায় নতুন প্রজন্ম কম আগ্রহ দেখাচ্ছে।
প্রামাণ্য, সত্য ও সমাধান। ১. ইসলামের ইতিহাসে দাওয়াতের গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাওয়াতের কাজ করেছেন, যা তাবলিগ জামাত অনুসরণ করে। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতদের কাছে দ্বীনের কথা পৌঁছে দেয়। বুখারী শরীফ 6744 নম্বর হাদিস। ২. একতা ফিরিয়ে আনা। বিভক্তির পরিবর্তে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলে একসঙ্গে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। ৩. আধুনিক পদ্ধতি গ্রহণ। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটকের মাধ্যমে দাওয়াত পৌঁছানো যেতে পারে। মুসলিম তরুণদের মধ্যে দাওয়াত সহজবোধ্যভাবে প্রচার করতে হবে। তবে এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ৪. বিশ্বব্যাপী মুসলিম উম্মার সমর্থন। মুসলিম দেশগুলোর উচিত তাবলিগ জামাতের সঠিক মিশনকে সমর্থন করা। তাবলিগ জামাতের মাধ্যমে মানুষ ইসলামের দিকে ফিরছে, যা পুরো উম্মার জন্য কল্যাণকর। তবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এ দেশগুলোতে তাবলিগ জামাতের বিতর্গত যে দ্বন্দ্ব বিভাজন তৈরি হয়েছে তা মুসলিম উম্মার জন্য এক অশনি সংকেত। চলুন আমরা তাবলিগ জামাতের একতা নিয়ে কাজ করি, একসাথে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দিই। উপসংহার: তাবলিগ জামাত আজকের দিনে ইসলাম প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। যদিও কিছু বিভক্তি ও চ্যালেঞ্জ রয়েছে, তবে একতা ও নতুন দাওয়াতি কৌশল গ্রহণ করলে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমাদের উচিত সত্যের পথে থাকা এবং মুসলিম উম্মার ঐক্য রক্ষা করা। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। ইসলাম ও তাবলিগ জামাতের স্বার্থে ভিডিওটি ছড়িয়ে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক দ্বীনের উপর সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।